ফ্রান্স মরক্কো আজকের কোয়ার্টার ফাইনালে না থেকেও প্রবলভাবে আছে আর্জেন্টিনা। গত বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দল দুটি, যেখানে ফ্রান্স 2-0 গোলে মরক্কোকে হারিয়েছিল। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল মরক্কো। আজকে কোয়ার্টার ফাইনালে সেটার যখন রিম্যাচ, তখন টানা দ্বিতীয়বার সেমিফাইনাল খেলার হাতছানি মরক্কোর সামনে। কিন্তু ওই যে বললাম, আর্জেন্টিনা না থেকেও আছে। কিভাবে? কেননা ফ্রান্স মরক্কো আজকের ম্যাচের রেফারি, সহকারী রেফারি, রিজার্ভ রেফারি সহ ম্যাচ অফিসিয়াল যে 5 জন, তারা সবাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জন্যই এই আয়োজন করেছে ফিফা। সমগ্র কিছুই হচ্ছে গিয়ে লিওনেল মেসির হাতে আরেকটা বিশ্বকাপ তুলে দেওয়ার জন্য। গত ম্যাচ শেষে এই অভিযোগটা অফিসিয়ালি তীব্রভাবেই করেছে মিশর। কেননা যেইভাবে তারা আর্জেন্টিনার কাছে হেরেছে এবং সেইখানটাতে ভিআর এর যে রোল, মিশরের একটা গোল রুলড আউট করাতে এবং আর্জেন্টিনার উইনিং গোলটাতে তারা স্ট্যান্ড করাতে, মানে ওইখানটাতে ভিআর ইনভলভ না হওয়াতে, তাতে করে ওই নিজেদের ক্ষোভের কথা একেবারে উগরে দিয়েছিল। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপের শুরু থেকে এগুলো নিয়ে নানান রকম ফিসফাসের জায়গা তো রয়েছেই। আর্জেন্টিনা মিশর ম্যাচের পরে সেটা আরো অনেক বড় আকারে দেখা দিয়েছে। এখন আর্জেন্টিনা সেই বিশ্বকাপ জয়ের পথে, ফ্রান্সের সাথে দেখা কিন্তু ফাইনালের আগে আর হবে না। আর্জেন্টিনা নিজেদের ম্যাচ খেলবে সুইজারল্যান্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনাল, সেইটা যদি জিতে তাহলে সেমিফাইনাল খেলবে প্রবাবলি ইংল্যান্ডের সঙ্গে, মানে ইংল্যান্ড নরওয়ে ম্যাচের বিজয়ের সঙ্গে, তারপরে গিয়ে ফাইনাল। কিন্তু এখনই বা ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই, ইনফ্যাক্ট এই পার্টটা থেকে ফাইনালে যে ফ্রান্স যাবে, ওয়ার্ল্ড কাপের 1 নম্বর ফেভারিট, বেশিরভাগের চোখে রেড হট ফেভারিট সেই এমবাপ্পে, ওলিসে, ডেম্বেলেদের দল, তাদের ঠেকানোর জন্যই কি আর্জেন্টিনার রেফারি, লাইন্সম্যান, ম্যাচ অফিসিয়াল সবাইকে নিয়োগ করা হলো কিনা, এইটা আসলে ঠিক ফিসফাসের পর্যায়ে নাই। এমন একটা পর্যায়ে চলে গেছে যে ফ্রান্সের প্রেস কনফারেন্সের পর্যন্ত এই মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে এই প্রশ্নটা উঠেছে, আলোচনাটা উঠেছে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম অবশ্যই এটাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের প্রতিপক্ষ রেফারি না, আমাদের প্রতিপক্ষ নরওয়ে। এবং ইনফ্যাক্ট আর্জেন্টিনা মরক্কো ম্যাচে, আর্জেন্টিনা মিশর ম্যাচে যে রেফারি ছিলেন, ফ্রেঞ্চ রেফারি, দেশম এটা বলেছেন যে ওই রেফারির মতো রেফারিং হলেও তিনি আসলে খুশি, যে ঠিক আছে ওইরকম ওই ম্যাচেও তার কাছে রেফারিংটা ঠিকঠাকই ছিল। ফলে এইটা নিয়ে আলোচনার জায়গা যতই থাকুক, কনস্পিরেসি থিওরি যতই থাকুক না কেন, মাঠের ফুটবলটার দিকে ফ্রান্স মনোনিবেশ করতে চায় এবং সেইখানে তারা রেফারি না, মরক্কোকেই প্রতিপক্ষ হিসেবে দেখে নিজেদের সেমিফাইনাল স্পটটা কনফার্ম করতে চায়। মরক্কোর সামনে বলছিলাম যে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠার হাতছানি, আর ফ্রান্সের সামনে তো টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠারই হাতছানি। অবশ্য ফাইনালে উঠতে হলে আগে তো সেমিফাইনালে উঠতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আজকে মরক্কোর বিপক্ষে ম্যাচটা তাদের জিততে হবে। কাগজে কলমে যদি হিসাব ধরেন তাহলে ফ্রান্স অবশ্যই ফেভারিট। এই ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে খেলছে, ফিফা র্যাঙ্কিং এর কথা যদি বলেন, তাদের ফর্মের কথা যদি বলেন, তাদের পুরো টিমের কথা যদি বলেন, স্পেশালি ফ্রান্সের যে ফরওয়ার্ডরা, 4 জন যে ফরওয়ার্ড, সেইখানটাতে কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে, সঙ্গে তারা ডিজায়ার ডোয়েকে খেলাক অথবা ব্রাডলি বারকোলাকে খেলাক, এইটা মরক্কো আসলে কিভাবে সামাল দিবে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। কিন্তু গত ম্যাচটাতে ফ্রান্সকে যে প্যারাগুয়ের মুখোমুখি হতে হয়েছে, যেভাবে ভীষণ ফিজিক্যাল ফুটবল প্যারাগুয়ে খেলেছে, ভীষণ মেরে কেটে খেলেছে, আগলি ফুটবল খেলেছে, ফ্রান্সকেও আসলে ওইভাবেই তারা খেলেছে, জবাব দিতে হয়েছে। এবং ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পে বলছিলেন যে আমরা যে ওইভাবে খেলেও জিততে পারি, এইটা তাদেরকে আরো কনফিডেন্স দিচ্ছে। তবে আমার মনে হয় না যে মরক্কো আজকে ঠিক সেই স্ট্র্যাটেজি নেবে, কেননা মরক্কো এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে, বা তাদের খেলার ধরন একে ওইটা না, তার উপরে তারা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের মতো দলকে একদম প্রথম রাউন্ডে, প্রথম ম্যাচটাতে ইনফ্যাক্ট প্রায় হারিয়েই দিয়েছিল। মানে সেইটাতে খেলার ধরন অনুযায়ী মরক্কোরই জেতার কথা ছিল। তারপরে তারা ধাপে 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 আজকে এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে। ফলে ফ্রান্সের বিপক্ষে যে তারা বাস পার্ক করে, সিট ব্যাক করে, লো ব্লক ডিফেন্সে খেলে ম্যাচটাকে ধরেন এক্সট্রা টাইমে টাই ব্রেকারের দিকে নিয়ে যেতে চাইবে, সেইটা মনে হয় না, কারণ মরক্কোর খেলার ধরনটা না। আর অন দ্য আদার হ্যান্ড ফ্রান্স তো সবসময় হচ্ছে গিয়ে এন্টারটেইনিং ফুটবল খেলছে। তাদের 4 ফরওয়ার্ডের কথা বললাম। হ্যাঁ, আজকের ম্যাচটাতে দুই দলেরই কিছু ইনজুরি সমস্যা রয়েছে। ফ্রান্সের যেটা অরেলিয়ান চুয়ামেনি, তাকে সম্ভবত এই মিডফিল্ডারকে এই ম্যাচেও ফ্রান্স পাচ্ছে না, এবং মরক্কো সার্টেনলি তাদের ইসমাইল সাইবারি, তাদের যে টপ গোল স্কোরার, তাকে এই ম্যাচে পাচ্ছে না। গত ম্যাচটাতেই তিনি ইনজুরির কারণে ফার্স্ট হাফে 22 মিনিটের মধ্যে তাকে উঠে যেতে হয়েছে, সেই ইনজুরি এখনো ঝেড়ে ফেলতে পারেননি। গত বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স 2-0 গোলে হারিয়েছিল এই
মরক্কোকে, যেইখানটাতে তারা এরপরে তারা ফাইনালে চলে যায়। ফলে আজকে সেইটা তো ফ্রান্স রিপিট করতেই চাইবে এবং মরক্কোর লক্ষ্যটা থাকবে অন্যরকম। তারা আসলে ওই প্রথম আফ্রিকান দেশ হিসেবে যেভাবে সেমিফাইনাল উঠেছে, এখন আফ্রিকার পতাকা তাদের হাতে। পুরো মহাদেশের আর কোনো দলই টুর্নামেন্টে টিকে নেই, আর আফ্রিকার কোনো দেশ তো এর আগে সেমিফাইনাল খেলতেই পারেনি। মরক্কো যদি এই গতবার সেটা খেলেছে, একটা গ্রাউন্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট ছিল, এইবার যদি সেটা তারা রিপিট করতে পারে তাহলে আফ্রিকার লিডার হিসেবে, ফুটবল লিডার হিসেবে তাদের স্থানটা আরো পাকাপোক্ত হবে। সেটা অবশ্য অলরেডি এখনই আছে, সেটা বলা যেতে পারে গত ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের কারণে, কিংবা ধরেন হচ্ছে গিয়ে আফ্রিকান কাপ অফ নেশনস, তাদের ওই যে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের যে টুর্নামেন্ট, সেইটার শিরোপাও এখন মরক্কোর কাছে, যদিও খুবই কন্ট্রোভার্সিয়াল সার্কামস্ট্যান্সেসে তারা সেই শিরোপাটা পেয়েছে। টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার আরো 1-1.5 মাস পরে রায়ের মাধ্যমে আছে সেই শিরোপাটা এখন তাদের কাছে অফিসিয়ালি তাদেরকে আসলে অ্যাওয়ার্ড করা হয়েছে। কিন্তু ফ্রান্সের এই বিপক্ষে মরক্কোকে আজকে নিঃসন্দেহে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় মরক্কো নিশ্চয়ই ওইভাবে হিসাব করে নামবে না যে না আর্জেন্টিনার রেফারি আছে ফলে তারা আমাদের পক্ষে বাঁশি বাজাবে। ফ্রান্সও নিশ্চয়ই সেই হিসাব করবে না যে না আর্জেন্টিনার রেফারি আছে ফলে আমাদের মরক্কোকে না রেফারিকেও হারাতে হবে। এইটা নিয়ে এইবার ওয়ার্ল্ড কাপ আসলে রেফারিং নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। আমার নিকট অতীতে রেফারিং নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে সেটা না, স্পেশালি ভারের ইউজ, মানে ভিআর এর ইউজটা কখন কিভাবে করছে, কখনো এক একভাবে করছে, এক এক দলের ক্ষেত্রে, এক এক ম্যাচের ক্ষেত্রে ইনফ্যাক্ট এক এক রকম করছে, এক এক অফিসিয়াল এক এক রকম করছে। ফলে সেই জায়গাটাতে কোনো কনসিস্টেন্সির জায়গা নাই। আমি জানি না ফ্রান্স মরক্কো আজকের এই ম্যাচটাতেও ওই রকম আবার নতুন কোনো রেফারিং বিতর্ক হয় কিনা। যদি রেফারিং এর ওরকম বিতর্কের জায়গাটা হয় তাহলে কিন্তু যেই কনস্পিরেসি থিওরিটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, ফুটবল বিশ্বে ভেসে বেড়াচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র এই যে বাংলাদেশের ওই হাটে মাঠে ঘাটে চায়ের দোকানের কনস্পিরেসি থিওরি না। এই কনস্পিরেসি থিওরিটা পুরো ওয়ার্ল্ড ফুটবলেই আলোচিত যে আর্জেন্টিনাকে আসলে ফেভার করছে কিনা ফিফা, এবং ইন দ্যাট কেস আজকে যেহেতু আর্জেন্টিনার অফিসিয়ালরা এই ম্যাচটা পরিচালনা করতে নামছেন, আমার মনে হয় তাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় পরীক্ষা। কেননা প্রতিটা ডিসিশনকেই, স্পেশালি যেগুলো ফ্রান্সের এগেনস্টে যাবে, ওগুলা স্ক্রুটিনি করা হবে এবং সেই জায়গাটাতে আসলেই সেটা মেলানোর চেষ্টা হবে যে সত্যি সত্যি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্যই এই আয়োজন কিনা, ফ্রান্সকে হারানোর জন্য আর্জেন্টিনার সম্ভাব্য বড় পথের কাটা যারা হতে পারে তাদেরকে হারিয়ে দেওয়ার জন্যই কি মরক্কোর বিপক্ষে এই ম্যাচটাতে আর্জেন্টিনার অফিসিয়ালদের নিয়োগ করা হলো কিনা। আমার কাছে এটা মনে হয় না যে আসলে ঠিক এইভাবে ফিফা ওয়ার্কআউট করে যে ফ্রান্সকে অল আউট করে দেওয়ার জন্য আর্জেন্টিনার রেফারিদের সব নিয়োগ দিয়ে দিলাম, লাইন্সম্যানদের নিয়োগ দিয়ে দিলাম, ফলে এখান থেকে ফ্রান্স বাদ হয়ে যাবে। আর ফুটবলীয় শক্তির একটা ব্যাপার তো রয়েছে, সেইটা আসলে কতখানি বা প্রভাবিত করা যায় আপনার ধরেন এই রেফারিং দিয়ে, ফিফা দিয়ে। ফলে ফ্রান্স এই জায়গাটাতে, মরক্কো অবশ্যই গত টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে, এই টুর্নামেন্টেও তাদের পারফরমেন্স দুর্দান্ত, কিন্তু ফ্রান্স যদি ফ্রান্সের খেলাটা খেলতে পারে, পুরোটা খেলতে হবে না, ধরেন 80%ও যদি খেলতে পারে, আমার ধারণা আজকের ম্যাচটাতে ফ্রান্স জিতে যাবে এবং সেই ক্ষেত্রে হয়তোবা আমরা একটা মাউথ ওয়াটারিং সেমিফাইনাল, ফাইনালের আগে যেটা ফাইনাল, ফ্রান্স ভার্সেস স্পেন, অবভিয়াসলি স্পেনকেও জিততে হবে, সেই ক্লাসটা আসলে আমরা দেখতে পাবো। এখনই ঠিক শিরোপা জয় বা এখনই ফাইনাল বা এখনই ওই যে আর্জেন্টিনার পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার রেফারি নিয়োগ করা হয়েছে, ফ্রান্স দল, কিলিয়ান এমবাপ্পে, দিদিয়ের দেশমদের দল নিশ্চয়ই সেভাবে ভাবে না। তবে মাঠের ফুটবলে মেরিটের বিচারে আমার কাছে মনে হয় আজকের ম্যাচটা মরক্কোর বিপক্ষে জয়ের জন্য ফ্রান্সই ফেভারিট, ফ্রান্সই সেমিফাইনালে যাচ্ছে। আপনার মতামতটা কি? আপনি কি মনে করেন নাকি যে আর্জেন্টিনা রেফারিদের নিয়োগ দেওয়া হয়েছে ফ্রান্সকে টুর্নামেন্ট থেকে বাদ করে দেওয়ার জন্য?